দক্ষিণ এশিয়ার আকাশে নতুন সামরিক সমীকরণ। বিস্তারিত জানতে চোখ রাখুন ডিপি বাংলা নিউজের আজকের প্রতিবেদনে। দক্ষিণ এশিয়ার সামরিক ও ভূ রাজনীতিতে বড় ধরনের পরিবর্তনের আভাস। ঢাকাকে যুদ্ধ বিমানের সম্পূর্ণ কার্যকরী কমব্যাট সিমুলেটর উপহার দিল ইসলামাবাদ। সামরিক বিশ্লেষকরা বলছেন, এটি কেবল দ্বিপাক্ষিক উপহার নয়, বরং বাংলাদেশের বিমান বাহিনীতে পাকিস্তানের তৈরি JF-70 থান্ডার ব্লক 3 যুদ্ধ বিমান যুক্ত হওয়ার চূড়ান্ত পূর্ব প্রস্তুতি। আর দুই মুসলিম দেশের এই নতুন সামরিক সমীকরণ গভীর দুশ্চিন্তায় ফেলেছে প্রতিবেশী দেশ ভারতকে। বিস্তারিত দেখুন এই ভিডিও রিপোর্টে। দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে দীর্ঘদিনের বরফ গলে এবার শুরু হলো নতুন সামরিক সমীকরণ। বাংলাদেশ বিমান বাহিনীকে একটি পূর্ণাঙ্গ ও আধুনিক যুদ্ধ বিমান সিমুলেটর হস্তান্তর করেছে পাকিস্তান। মে 2026 ঢাকায় অনুষ্ঠিত হলো বাংলাদেশ ও পাকিস্তান বিমান বাহিনীর মধ্যে প্রথম আনুষ্ঠানিক এয়ার স্টাফ টকস। আর এই হাই প্রোফাইল বৈঠকের পরেই প্রকাশ্যে এলো এক বড় চমক। ঢাকাকে কমব্যাট রেডি যুদ্ধ বিমানের সিমুলেটর দিল ইসলামাবাদ। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, কোনো দেশ অন্য দেশকে সম্পূর্ণ অপারেশনাল সিমুলেটর তখনই দেয় যখন যুদ্ধ বিমান কেনার আলোচনা চূড়ান্ত ধাপে পৌঁছায়। গুঞ্জন রয়েছে, ফোর্সেস গোল 2030 এর আওতায় প্রায় 400 থেকে 700 মিলিয়ন ডলারে 16 থেকে 24 JF-17 বিমান কিনতে যাচ্ছে বাংলাদেশ। এই কমব্যাট সিমুলেটরের কারণে আসল বিমান আসার আগেই দূরপাল্লার রিয়ন ভিজুয়াল রেঞ্জ মিসাইল ও ইলেকট্রনিক্স ওয়ারফেয়ারের মতো জটিল যুদ্ধ কৌশল আয়ত্ত করতে পারবেন বাংলাদেশি পাইলটরা। তবে ঢাকা ও ইসলামাবাদের এই নতুন ডিফেন্স বোমেন্স ঘুম উড়িয়েছে নয়াদিল্লির। ভারতের পূর্ব ও পশ্চিম দুই সীমান্তে এখন পাকিস্তান ও চীনের যৌথ প্রযুক্তির পরোক্ষ উপস্থিতি। এই দ্বিমুখী কৌশলগত চাপ ভারতের আকাশ প্রতিরক্ষা পরিকল্পনাবিদদের গভীর দুশ্চিন্তায় ফেলেছে। এটি দক্ষিণ এশিয়ার একক সামরিক ভারসাম্যে বড় ধাক্কা। বাংলাদেশ তার বিমান বাহিনীকে আধুনিকায়ন করছে, কিন্তু ভারতের জন্য উদ্বেগের বিষয় হলো এই প্রক্রিয়ায় পাকিস্তান এবং চীনের যৌথ সমীকরণের প্রবেশ। JF-17 বিমানের সম্ভাব্য অন্তর্ভুক্তি কেবল বাংলাদেশের আকাশ সীমায় সুরক্ষিত করবে না, বরং ইন্দো প্যাসিফিক ও বঙ্গোপসাগর অঞ্চলেও ভূ রাজনৈতিক মেরুকরণ বদলে দেবে। নয়াদিল্লির চোখের সামনে ঢাকার এই নতুন সামরিক সমীকরণ আগামী দিকে কোন দিকে মোড় নেয়, এখন সেটি দেখার বিষয়।